Hi everyone, welcome to the RP Trading with another sessions. So let's start the video. আজকের ভিডিওতে ডিসকাস করছি একটা ইম্পর্টেন্ট একটা স্টক, খুব ভালো একটা স্টক, যার ফান্ডামেন্টাল, যার টেকনিক্যাল খুব ভালো একটা পজিশনে রয়েছে। সেটা হলো মিসেস বেক্টর ফুড। ওকে, তো এই স্টকটা ডিসকাস করবো আজকে কিছু ফান্ডামেন্টাল প্যারামিটার। তো বলে রাখি বিফোর ডিসকাশনস, আই এম নট এ সেভি রেজিস্টার্স, ডু ইউর ওন অ্যানালিসিস, আর এটা অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। সো বিফোর ইনভেস্টিং এনি ফিনান্সিয়াল ডিসিশনস, প্লিজ কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ওকে, সো লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই দেখো মিসেস ভেক্টর ফুড, এখন দাম চলছে কারেন্ট প্রাইস 1128 টাকার কাছাকাছি। এই স্টকটা যদি আমরা লং টার্ম ট্রেন্ড দেখি, দেখো লং টার্মে স্টকটা একটা, প্রথমে মান্থলি টাইম ফ্রেমে দেখাই তোমাদেরকে আমি। চলো লেটস দ্য মান্থলি, দেখো মান্থলি টাইম ফ্রেম দেখো। মান্থলি টাইম ফ্রেমে স্টকটা এই লেভেলটাকে অলমোস্ট 450 টাকার লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পরে কন্টিনিউয়াসলি র্যালি করছে আপার সাইডের দিকে। ওকে, তো এইবার আমি চলে আসবো একটা এর উইকলি প্যারামিটারে। উইকলি দেখো, উইকলিতেও আপ ট্রেন্ড শো করছে। ওকে, ডেলিতে দেখো, ডেলিতে ডেলিতে আপ ট্রেন্ড শো করছে স্টকটা এখনো পর্যন্ত। এখান থেকে একটা স্টকটা ভালো ট্রেন লাইন ফলো করছে। এই ট্রেন্ডে হায়ার হাই ফর্মেশন করতে করতে স্টকটা উপর দিকে যাচ্ছে। ওকে, তো স্টকের কাছে নেক্সট সাপোর্ট কোথায় আছে, স্টকটা এখন আবার এই পজিশনে ধীরে ধীরে নিচে আসছে। স্টকের নেক্সট সাপোর্ট হচ্ছে এই এরিয়াটা, দেখো 900 টাকার কাছাকাছি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া স্টকটার কাছে আছে। যদি স্টকটা এই লেভেলটাকে ব্রেকডাউন করে তো হায়ার চান্স 900 টাকার কাছে আসার জন্য। ওকে, তো আমরা কি অপরচুনিটি দেখবো, বাইং অপরচুনিটি কখন দেখবো সেটা ডিটেল ডিসকাশন একটু পরে করে নিচ্ছি। তার আগে একবার ফান্ডামেন্টালটা আমরা দেখে নেবো। ওকে, যে স্টকের ফান্ডামেন্টাল কি বলছে, ফান্ডামেন্টালি সাউন্ড কিনা কোম্পানিটা। ওকে, দেখো এখানে যদি দেখো তুমি, মিসেস ভেক্টর ফুড মার্কেট ক্যাপিটাল 6,600 কোটি, একটা স্মল ক্যাপ কোম্পানি। ওকে, স্মল টু মিড ক্যাপের কাছাকাছি, বাট মিড ক্যাপ নয়, স্মল ক্যাপই তো কনসিডার করতে পারো। তো পি চলছে 51, দেখো স্টক পি 51.9, মার্কেট ক্যাপিটাল 6,600, ডেপথ 151, ডেপ টু ইকুইটি 0.25। ওকে, আরওসি 21 খুব ভালো, আরওই 17.7 এটাও খুব ভালো। 5 বছর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 14.7, প্লেজ কোম্পানি কোনো প্লেজ নেই, প্রাইস টু সেলস 4.40, নেট প্রফিট 128 crore, 5 বছরের কম্পাউন্ড সেলস গ্রোথ চলছে 4.6, আর প্রফিট গ্রোথ চলছে 20.1। ওকে, ইন্ডাস্ট্রি পি 40, ইন্ডাস্ট্রি পি এর থেকে হায়ার পিতে রেট করছে 51, স্টক পি ইন্ডাস্ট্রি পি 41.4। ওকে, তো পেগ রেশিও 2.59, এবিটা 28, প্রাইস টু বুক ভ্যালু 10, মানে বুক ভ্যালু থেকে 10 টাইমস 11 টাইমস উপরে স্টকটা ট্রেড করছে। চলো এরপর দেখে নিই কোম্পানির প্রফিট আর লস স্টেটমেন্ট কি বলছে। চলো এর আগে একটা জিনিস, চলো হ্যাঁ একবার চলো মিডিয়ান পিটাকে চেক করে নিই। স্টকের মিডিয়ান পি যদি চেক করি, দেখো সরি, মিডিয়ান পি 41, 10 ইয়ার্সের 5 ইয়ার্সে মিডিয়ান পি 41, 3 ইয়ার্সে মিডিয়ান পি 41, 1 ইয়ারের মিডিয়ান পি 41। এবার যদি সরি 52, 1 ইয়ারের মিডিয়ান পি, ম্যাক্সিমাম একটু স্লো কাজ করছে আমার কেন না জানি। তো তাহলে একটু এটাকে রিফ্রেশ হতে দাও। ওকে, ম্যাক্সিমাম পি 41.6। তো ম্যাক্সিমাম পি 10 ইয়ারের পি, 5 ইয়ারের পি, 3 ইয়ার্স পি অলমোস্ট 41ই শো করছে। তো আমার কাছে যদি দেখি স্টকটা এখন 51.9, অলমোস্ট 52। তো তার মানে একটুখানি ওভার ভ্যালুড রয়েছে স্টকটা। ওকে, তো ওভার ভ্যালুডের জন্য স্টক কী হচ্ছে, একটু ডাউন সাইডের দিকে আসার টেন্ডেন্সি রয়েছে স্টকটার মধ্যে। চলো এবার দেখে নিই একবার আমরা যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কী বলছে। কোম্পানির সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, অপারেটিং প্রফিট মার্জিন 12, 13, 15 কন্টিনিউয়াসলি সেম, অন অ্যান অ্যাভারেজ 13%-এর কাছাকাছি অপারেটিং প্রফিট মার্জিন করছে। ইপিএস, ইপিএস লাস্ট 2 বছরে 9 থেকে 15, 21 হায়ার ইপিএস চলছে স্টকের মধ্যে। যদি 10 বছরে রিটার্ন অন কম্পাউন্ড সেলস দেখি, তো 10 বছর তো স্টক নয়, এটা এটা 5 বছরের। তো 5 বছর হয়নি এখনো, 2021-এ লিস্টিং হয়েছে। তো দ্যাটস ওয়াই এখানে 5 বছরটা আমরা কনসিডার করবো। 5 বছরে 15%, আর কম্পাউন্ড সেলস গ্রোথ হচ্ছে, কম্পাউন্ড প্রফিট গ্রোথ 20%। দেখো 5 বছর 20%, এটা হচ্ছে 15%। 5 বছর, 3 বছরের কম্পাউন্ড সেল 21, 3 বছরের কম্পাউন্ড প্রফিট 44, টিটিএমতে 29, আর টিটিএমতে 111। এই হচ্ছে প্যারামিটার স্টকের। ওকে, ওভারঅল ঠিকঠাক এখনো পর্যন্ত হচ্ছে। দেন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট কী বলছে। ইকুইটি, ইকুইটি কোম্পানি ইনক্রিজ করছে। ওকে, রিজার্ভ কোম্পানি ইনক্রিজ হচ্ছে, বরোয়িং 151, বরোয়িং বাড়ছে, কিন্তু রিজার্ভের থেকে বরোয়িং বেশি আছে। আমি সবসময় বরোয়িংকে রিজার্ভের সাথে ক্যালকুলেট করি। ওকে, বারবার প্রতিটা ভিডিওতেই বলি, আমি এখনও বলছি। তো আন্ডার কনস্ট্রাকশনে চলছে 27 crore। ওকে, আর যদি কোম্পানি টোটাল অ্যাসেট দেখি 962 CR টোটাল অ্যাসেট ভ্যালু কোম্পানি।
চলো কোম্পানি ক্যাশ ফ্লো -23 নেগেটিভে চলছে। প্রোমোটার হোল্ডিং 51 পয়েন্ট লিটিভ ইনক্রিজ করছে কোম্পানি। দেখো ধীরে ধীরে প্রোমোটার হোল্ডিং কোম্পানি 51.14, 51.17, 51.18, স্লোলি কোম্পানি প্রোমোটার তার স্টেক ইনক্রিজ করছে। এফআই এফআই হোল্ডিং 9.10, এফআই হোল্ডিং ইনক্রিজ পজিশনে, ডিআই পজিশনস 18.71 ইনক্রিজ, পাবলিক হোল্ডিং 21, লেস পাবলিক হোল্ডিং, লেস ভোলাটিলিটি, ফ্রি ফ্লোট কম মার্কেটে, যেটা একটা গুড সাইন ফর দ্য কোম্পানি। ওকে, তো ওভারঅল ফান্ডামেন্টালের যদি দিক থেকে দেখি, তো ফান্ডামেন্টাল ভালো একটা প্যারামিটার শো করছে এখনো পর্যন্ত। খুব যে ভালো, খুব যে খারাপ এরকম কিছু না, বাট ভালো ফান্ডামেন্টাল কোম্পানি। বাট একটা কনসার্নের বিষয়, পিটা একটু হায়ার পিতে চলছে। মিডিয়ান যে পি 41, এখান থেকে অলরেডি 52তে চলছে, মানে পি এখনও 10 পয়েন্ট কুল ডাউন হওয়ার মতো পজিশনে হতে পারে স্টকটা। তো কখন হতে পারে? তো চলো টেকনিক্যাল প্যারামিটার দেখে নেবো। আর এর মধ্যেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। এরকম ইনফরমেটিভ, এরকম ব্যালেন্স শিট অ্যানালিসিস, স্টক অ্যানালিসিসের আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো স্টকের কোয়ারিজ থাকে যে এই স্টকটা অ্যানালিসিস করতে হবে স্যার, তো প্লিজ রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশনস। আমি ডেফিনেটলি যদি তোমরা করো সেখান থেকে আমি চেষ্টা করব যে সেই স্টকটাকে অ্যানালিসিস করার জন্য। তো চলে আসি এবার টেকনিক্যাল প্যারামিটার। টেকনিক্যালে কি বলছে? এখন চলছে 1128 টাকার কাছে প্রাইস। তো স্টকের কাছে নেক্সট সাপোর্ট হচ্ছে আমার এখানে, দেখো যেটা বললাম আমি, অলমোস্ট 900 টাকার কাছাকাছি স্টকের নেক্সট সাপোর্ট একটা রয়েছে এখানে, এই একটা সাপোর্ট এরিয়া। তো স্টকটা এখানে যদি আসে এখান থেকে, তো এখান থেকে এসে একটা হায়ার আই ফর্মেশনস অথবা কোনো ডাব্লু ফর্মেশনস অথবা কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশনে আমরা একটা বাইং অপরচুনিটি দেখতে পারি। মানে এখান থেকে বাউন্স ব্যাক একটা এক্সপেক্ট করতে পারি স্টকটার মধ্যে, যেখানে এটা অল টাইম হাইকে টাচ করার প্রবিলিটি আছে। অল টাইম হাই এখানে 1350 টাকার কাছাকাছি অলমোস্ট, দেখে নিই চলে অল টাইম হাইটা। হ্যাঁ, 1373 টাকা। মানে যদি এখান থেকে স্টকটা অল টাইম হাইয়ের কাছাকাছি যায় 900 টাকার কাছে, তো 50% গেন আমাদের এখানে এই স্টকটাতে পেতে পারি। খুব ভালো একটা কোম্পানি, সাউন্ড কোম্পানি, ফান্ডামেন্টালি সাউন্ড, টেকনিক্যালি সাউন্ড কোম্পানি মিসেস ভেক্টর ফুড। তো এই ভিউ আমরা এই স্টকটার ক্ষেত্রে রাখতে পারি। ওকে, তো চলো ততক্ষণের জন্য টাটা। আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ডিসকাশন নিয়ে, নতুন কোনো ব্যালেন্স শিট নিয়ে, নতুন কোনো স্টক নিয়ে, নতুন টেকনিক্যাল প্যারামিটার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ততক্ষণের জন্য বাই, টাটা। আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।